সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমান্তরাল পাত ধারক নিয়ে আলোচনা করব। একটা ধারকত্বকে কিভাবে সমান্তরালে সাজানো যায় এবং সিরিজে সাজানো যায় সেটা নিয়ে আলোচনা করব। দুটি সমান্তরাল পাত ধারকের ভিতরে যে প্রাবল্য থাকে, ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স থাকে, সেটা নিয়ে আলোচনা করব এবং দুটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে আমরা দুটি সমান্তরাল পাত ধারকের এখানে তড়িৎ প্রাবল্য কত সেটা আমি আমরা আলোচনা করব। আমরা এখানে যদি আমরা ভেদনযোগ্যতা, যেহেতু শূন্যস্থান আছে, সুতরাং ভেদনযোগ্যতা আমরা ইপসাইলন নট ধরলাম এবং এখানে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয় তাহলে এখানে প্রথমটা ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স U1 = সিগমা বাই 2 ইপসাইলন নট। সিমিলারলি এটার জন্য যদি হয় তাহলে এইটা আমরা দুটো যোগ করে আমরা এখান থেকে ম্যাথমেটিক্সটা লসাগু টুয়াইস ইপসাইলন নট টুয়াইস সিগমা হয়, 2 কাটা যায়, আমরা E = ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স হলো এইটা। এইটুকু মনে রাখলেই হবে যে দুটি সমান্তরাল পাত ধারকের প্রাবল্য হলো সিগমা বাই ইপসাইলন নট। সিগমা হলো তলমাত্রিক ঘনত্ব। এরপরে আমরা আসতেছি যে এই ধারকের ধারকত্ব নির্ণয়। ধারকের ধারকত্ব নির্ণয়ের মেন সূত্রই হলো যে চার্জ হলো প্রপোর্শনাল ভোল্টেজে। যে পরিমাণ চার্জ আমি দিব সেখানে ভোল্টেজ যদি V হয় তাহলে আমরা চার্জ এবং ভোল্টেজ পরস্পর সমানুপাতিক হয়। তাহলে আমরা এখানে দেখলাম কিউ, এখানে আমরা কিউ পরিমাণ চার্জ দিয়েছি, এদের মধ্যবর্তী দূরত্ব হলো d, এখানে ভেদনযোগ্যতা হলো ইপসাইলন নট। আর তাহলে আমরা এখানে কিউ প্রপোর্শনাল v, তাহলে আমরা একটা ধ্রুবক নেব, ধ্রুবকটা c নিয়েছি, cv। তাহলে সেই c কেই বলা হয় ধারকের ধারকত্ব। এটা হলো গাণিতিক সংজ্ঞা বা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। আমরা এটা যদি সংজ্ঞা দিতে চাই যে এক একক বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ এইটার ভিতরে সঞ্চিত হয় তাকে বলা হয় ধারকত্ব। আমরা এটাকে কিউ, তাহলে c = এইটা বের করলাম, আমরা কিউ বের করব আর v বের করব। তাহলে কিউ বের করব আমরা তলমাত্রিক ঘনত্ব দিয়ে কিউটা বের করব। তাহলে সিগমা = আমরা জানি এইটা, তাহলে এখানে কিউ = সিগমা এ আবার একটা মান বের হয়ে গেছে। এরপরে আমরা জানি যে বিভব, এখানে যে বিভব সৃষ্টি হচ্ছে সেখানে হলো তড়িৎ তীব্রতা এবং মধ্যবর্তী যে দূরত্ব d আছে, এখানে মধ্যবর্তী দূরত্ব d আছে, এই দুটোর গুণফল E এর মান আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি। E = এইটা আমরা এখানে বসাই দিচ্ছি, বসাই দিলে এইটা হয়। এখন আমরা v সমান এইটা পাইলাম। এখন এই v এর মান, এই v এর মান, এই q এর মান যদি আমরা এইখানে বসাই, এইখানে বসাই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে c = q/v, এর মানটা এত, আর v এর মান আমরা এখান থেকে এই পাইলাম, তাহলে হলো এইটা পাওয়া গেছে। তাহলে ধারকের ধারকত্ব a ইপসাইলন নট বাই d। এখানে এই সমীকরণের তাৎপর্য কি, যে যত ক্ষেত্রফলের বেশি হবে তার ধারকত্ব তত বেশি হবে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে তার ধারকত্ব তত কমে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ধারকত্ব হলো সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় এবং ক্ষেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়। তার মানে ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আমরা এটা ম্যাথমেটিক্স করলাম। এখন আমরা জানি যে এই ধারককে আমরা ধারকত্ব যে হয় সেটাকে সেটা সমান্তরালে সাজাই, কখনো কখনো সিরিজে সাজাই। তাহলে এটাকে আমরা সিরিজে সাজাইছি, তাহলে এটা হলো সিরিজ কানেকশন। তাহলে সিরিজে মনে রাখতে হবে যে সিরিজে চার্জ সমান থাকে, সিরিজে চার্জ সমান থাকে। তাহলে আমরা চার্জ যদি সমান থাকে তাহলে আমরা জানি, ফর্মুলা জানি, তাহলে কি বের করে নিতে হয়, যেগুলো ভিন্ন থাকে, চার্জ সমান থাকে কিন্তু ভিন্ন থাকে কি বিভব পার্থক্য। বিভবটা
ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে V1 বিভব পার্থক্য আছে এই দুটো পাতে, তাহলে V1 সমান Q বাই C1 আমরা এই সংজ্ঞা থেকে পাচ্ছি, এই সংজ্ঞা থেকে পাচ্ছি V1 সমান Q বাই C1, V2 Q বাই C2, এইটা যোগ করলে আমরা পাচ্ছি V1, এটা যোগ করলে এটা পাই। এইটা পাওয়ার পরে আমরা সমস্ত ভোল্টেজ, এখানে যে সমস্ত ভোল্টেজটা একসাথে আমরা ভি লিখলাম, ভি লেখার পরে আমরা কিউ কিউ কাটা গেল, তার মানে 1/c = এটা। তার মানে সিরিজে যখন আমি সাজাবো তখন কিন্তু এটা হচ্ছে। আমি যদি সমান্তরালে সাজাই তাহলে এইভাবে সমান্তরালে সাজাইছি, তাহলে এখানে যা ছিল যে চার্জগুলো একই ছিল, বিভব ভিন্ন ছিল, কিন্তু এইখানে ওইটা বিপরীত, বিভব একই থাকবে, চার্জ কিন্তু ভিন্ন। তাহলে যেগুলো ভিন্ন সেগুলো কিন্তু বের করে নিতে হয়। তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে Q1 = C, এইটার ক্ষেত্রে C1 V হবে, এইটার ক্ষেত্রে C2 V হবে, কারণ বিভব পার্থক্য একই। আমরা সংজ্ঞা কিন্তু সেই এখান থেকে নেওয়া হয়েছে, এইখান থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা এটা C1 V পাচ্ছি এইটার ক্ষেত্রে C2 V পাচ্ছি, আর এটার ক্ষেত্রে C3 V পাচ্ছি। তিনটা যোগ করে আমরা C1 প্লাস C2 প্লাস C3 আমরা এখন টোটাল চার্জটা আমরা কিউ ধরলাম, টোটাল চার্জটা আমরা কিউ ধরলাম। তাহলে Q = CP/V, মানে এখানে প্যারালাল বলে এখানে CP লেখা হলো, V কাটা গেল, CP সমান হলো প্যারালাল। আর এখানে হলো CS মানে সিরিজের জন্য এটা। থ্যাংক ইউ ভেরি মাচ।